হ্যালো বাগান প্রেমী ইউটিউবাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানের কিছু আপডেট, বিশেষ করে এই সময়ে সবজির গাছগুলোর কি অবস্থা, এবং সেই সাথে আজকে সেকেন্ড লাউ আমি হারভেস্ট করব। এর আগেও একটি লাউ হারভেস্ট করেছিলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করেছি, এবং আপনাদের সাথে শেয়ার করব আমার তরমুজ গাছের কি অবস্থা, এবং আজকে একটি তরমুজ হারভেস্ট করব। আর এখানে দেখতেছেন টমেটো, এগুলো আমার গ্রিন হাউসের বাইরে। তো এই যে দেখুন, খুব সুন্দর টমেটো হয়েছে। তারপরে আপনারা অনেকেই নিয়মিত আমাকে প্রশ্ন করেন যে ভাই, মাটিতে আমি যে লাউয়ের গাছগুলো রোপণ করেছি সেই গাছগুলোর কি অবস্থা, সেগুলো যেন একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি যে বাংলাদেশের মতো যে লাউয়ের গাছ মাটিতে রোপণ করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন যেটি আপনাদেরকে দেখাচ্ছি আমি, সেটি হচ্ছে বরবটি, অর্থাৎ অনেকে এটাকে লুবিউরি বলেন। তো এটা হচ্ছে বরবটি। এই যে দেখুন, এখানে ফুল এসেছে বরবটির, এই যে। তারপরে এপাশে ইপসা 1, তারপরে এই যে এখানে যে সিমগুলো রোপণ করা, এখানে কিন্তু বেশ কয়েকটি ভ্যারাইটি রোপণ করা। আপনাদের সাথে আমি এর আগেও যখন আমি এই গাছগুলো এখানে রোপণ করি তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে প্রায় 4 থেকে 5টা ভ্যারাইটি আমি রোপণ করেছি। আর এই যে এই পাশে হচ্ছে পুরোটাই ইপসা 1। এই যে দেখুন, এই যে একদম গুড়া থেকে ফুল এসেছে। শুধু ফুল না, এখানে সিমও এসেছে। এই যে দেখুন, এই যে সিম। তো এই সবগুলো হচ্ছে ইপসা 1। তারপরে ওই পাশে যে আমার লাউয়ের গাছগুলো, তো এক পাশে সিম আর আরেক পাশে লাউয়ের গাছগুলো। আর লাউয়ের গাছের অবস্থাটা যদি একটু দেখাই আপনাদেরকে, এই দেখুন, এটি আরও কয়েকদিন পরেই কিন্তু এটি আমি হারভেস্ট করতে পারবো। তারপরে এখানে ওই যে এখানে এক পাশে একসাথে দুইটা, এই যে দেখুন। আর এই যে হাইব্রিড খাটো জাতের যে কুমড়ার গাছগুলো আমি রোপণ করেছি, আপনারা জানেন যে গ্রিন হাউসে আমার অনেক ভালো ফলন হয়েছে। আর বাইরেও যদি একটু দেখাই আপনাদেরকে, এই দেখুন, বাইরেও কিন্তু এত খারাপ আবহাওয়ার মধ্যেও কিন্তু অনেক অনেক কুমড়া এসেছে। এগুলো খাটো জাতের, এবং ঠিক একই সময়ের গাছ গ্রিন হাউসের ভিতরে, সেখানে প্রচুর কুমড়া এসেছে। তারপরে ওই যে দেখুন, সিসিংরা ওখানে আছে। আর করলা গাছেরও আমি ভালো দেখতেছি, এই যে এখানে করলা আছে, প্রচুর করলা এসেছে। আর এই সবগুলো হচ্ছে বিভিন্ন টাইপের চিলি।
অনেকগুলো ভ্যারাইটি আমি এখানে রোপণ করেছি। আর এই যে উচ্চ বংশের যে কচু গাছগুলো সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। আমি এ পর্যন্ত বেশ কয়েকবার এই ডাগুগুলো তুলেছি, তারপরেও যদি দেখেন একটু, এই যে দেখুন বিশাল বিশাল একটি কচু গাছ। আর একটা পাতা যদি দেখেন, এটি প্রায় 1 হাতের চেয়েও লম্বা। আমার হাতে 1 হাতের চেয়েও লম্বা এই পাতাগুলো, এই যে দেখুন। আসলে লতির চেয়েও কিন্তু এই ডাগুগুলো অনেক সুস্বাদু। গুঁড়াটা যদি একটু দেখাই আপনাদেরকে, এই দেখুন গুঁড়াটা। আর এই যে বাঁশডুগি, বিলেতের বাগান বাড়ির এই বাঁশডুগি, এই যে দেখুন, এই যে এত লম্বা হওয়ার পরও এখনো কিন্তু ফুল আসেনি। আর এই যে চাল কুমড়া যেটা বলছিলাম আপনাদেরকে, বাইরে যে গাছটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটি যদি এখানে আপনি দেখাই, এখানে প্রচুর চাল কুমড়া এসেছে। এই দেখুন, ওই যে দেখুন এখানে প্রচুর, ওই যে ওখানে আরো, এই যে। তো এখন পর্যন্ত কিন্তু একটা চাল কুমড়ো আমার নষ্ট হয়নি। তারপরে এই যে টমেটো দেখুন, অনেক টমেটো কিন্তু এই যে পেকে গেছে। এই যে দেখুন, এগুলো সালাদ টমেটো এবং এটি প্লাম টমেটো। এটি সালাতের সাথে অনেক ভালো লাগে। তারপরে এই যে শশাগুলো যদি দেখেন, এই যে দেখুন কি পরিমাণ শশা, আমি অনেকবার হারভেস্ট করেছি। তো এখন ফাইনালি আপনারা যারা নিয়মিত প্রশ্ন করেন যে আমি বাংলাদেশের মতো মাটিতে যে লাউয়ের গাছগুলো রোপণ করেছিলাম সেগুলোর কি অবস্থা, সেখান থেকে ফলন কেমন পাচ্ছি, সেটি আজকেই মূল ভিডিওর বিষয়। প্রথমেই যদি এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর একটা লাউ। এই লাউগুলো দেখতে অসম্ভব সুন্দর। এই যে দেখুন, তারপরে এই যে দেখুন এখানে আসছে আরেকটা, এই যে এগুলো একেবারে মাটির মধ্যে, আমরা দেশে যেরকম লাউ চাষ হয় ঠিক সেরকমই। এই যে দেখুন, তারপরে এই যে এখানে বিশাল একটা লাউ, এই যে দেখুন। আমি যদি আমার মাছার মধ্যে যে লাউয়ের গাছগুলো তুলেছি সেগুলোর সাথে যদি এই মাটিতে আমি যেগুলো রোপণ করেছি সেগুলো যদি আমি কম্পেয়ার করি, তাহলে বলবো যে মাটিতেই আমার সবচেয়ে ভালো ফলনটা এসেছে। আর গাছগুলো অনেক বেশি হেলদি। তারপর এই যে এখানে আরেকটা বড় হচ্ছে, এখানে বেশ কয়েকটি ভ্যারাইটি আমি রোপণ করেছি। তারপরে এই যে দেখুন আরেকটা এখানে, এই যে
এই ভ্যারাইটিটি কিন্তু আসলে খুব বেশি বড় হয় না, তো এটি সম্ভবত আরও 1 থেকে 2 সপ্তাহ পরেই আমি হারভেস্ট করব, মানে এটি আর বেশি বড় হবে না। এগুলো হচ্ছে ফ্রেশ গোবর, তো এগুলো পানির সাথে মিক্স করে আমি গাছের গোড়ায় দিয়ে থাকি। তো সময় তো ভিউয়াররা, আপনারা জানেন যে গত বছরও আমার বাগানে প্রচুর মেলন এসেছিল। আলহামদুলিল্লাহ এবছরও কিন্তু অনেক অনেক মেলন এসেছে। এই যে দেখুন, এই যে এখানে, এই যে, তারপরে ওই যে ওখানে দেখেন আরেকটা। এত খারাপ আবহাওয়ার মধ্যেও আলহামদুলিল্লাহ এত সুন্দর মেলন এসেছে। তারপরে আজকে এই মেলনটি আমি হারভেস্ট করব। মাশাআল্লাহ, এই দেখুন, দেখুন কত সুন্দর একটা মেলন। চিন্তা করা যায় যে ইংল্যান্ডের মতো একটা শীতপ্রধান দেশে এরকম মেলন। এই তরমুজটা অনেক সুস্বাদু একটা তরমুজ। তারপরে আজকে আমি আমার বাগানের দ্বিতীয় যে লাউ সেটি হারভেস্ট করব, অর্থাৎ এর আগে একটি লাউ আমি এবছর হারভেস্ট করেছি, আর আজকে সেকেন্ড লাউ হারভেস্ট করব। তো সম্মানিত ভিউয়াররা, এই যে দেখুন এবছরের দ্বিতীয় লাউ যেটা, সেটি আজকে আমি হারভেস্ট করব। এর আগে একটি লাউ হারভেস্ট করেছিলাম, সেটিও আপনাদের সাথে শেয়ার করেছি। এই দেখুন, মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর লাউ। এই যে দেখুন, তো এটি নিয়ে এবছর এত খারাপ আবহাওয়ার মধ্যেও আমি 2টি লাউ হারভেস্ট করলাম। বিসমিল্লাহ। আসলে অলিভ টি আমার অনেক বেশি পছন্দ, আমার বাগানে অনেকগুলো অলিভ টি রয়েছে। তো আজকেও এখানে একটা বিশাল অলিভ টি দেখছি, এবং এটির দাম প্রায় 385 পাউন্ড, আর এটা প্রায় 60 বছরের পুরনো একটা গাছ। এই যে অলিভ টিটা 385 পাউন্ড এটার দাম, অনেক বড় বিশাল। তো ওটা আসলে আমি গাড়ির মধ্যে করে নিতে পারবো না, তার জন্য এই যে এটা নিয়েছি। আর এটার দাম যদি একটু দেখাই, এখানে আছে এই যে 100 পাউন্ড। তো এটি হচ্ছে 100 পাউন্ডের অনেক বড় একটা অলিভ ট্রি। তো এটি আজকে নিলাম। এবং অলিভ ট্রির জন্য আসলে টপ সয়েলটাই সবচেয়ে ভালো। আর এই পটে আমি রাখবো না, আরও বড় একটা পট নিব।
তো অলিভটি রোপণ করার জন্য আমি এই যে টপ সয়েল নিয়েছি, আর টপ সয়েলের সাথে বালু মিক্স করা থাকে, তার জন্য এটি নিয়েছি। তারপরে আরেকটা মাটি আছে, দুইটা মিক্স করব। আর ওই যে আরেকটা প্লান্ট আজকে কিনেছি। আর এই যে টপটার কথা বললাম, এটা অনেক বড়, তো এটার মধ্যেই ভালো হবে, যেহেতু গাছটা অনেক বড়। এই যে দেখুন, অনেক বড় একটা গাছ। আর এখানে তো আমার আরো অনেক অলিভ ট্রি রয়েছে, এই যে দেখুন। তো আজকে এটা নিয়েছি। তারপরে ওই যে এখানে আরেকটা অলিভ ট্রি আছে আমার, ওই যে বড় একটা টপের মধ্যে। তো এখানে আমি টোটাল এই যে দেখুন 4টা ছিদ্র করেছি। তো ছিদ্রটা কিন্তু আমি নিচ থেকে করিনি, আমি কখনো কোনো এই টপের ছিদ্র নিচ থেকে করিনি, একটু উপরে করি। তো এখানে উপরে করার পরে এই জায়গাটায় পানি থাকবে, আর যে বেশি যদি পানি হয়, ওভারফ্লো হয়, তাহলে সেটা ড্রেনেজ হয়ে যাবে, তার জন্য একটু উপরে আমি করি। তো এখন এখানে আমি টোটাল 1 বস্তা মাটি দিয়েছি, অর্থাৎ এক ব্যাগ মাটি দিয়েছি। এখন আমি মাটি আর দেবো না, না দিয়ে ওটাকে আগে এখানে রাখবো, তারপর দেখবো কি পরিমাণ মাটি লাগবে। তো এখন আমি এই যে বড় টবের মধ্যে রাখলাম, তারপরে দেখলাম যে এটা ঠিক মাঝামাঝি আমি রাখতে পারছি কিনা। তো এই যে দেখুন, এখন মাটি দেব। তো সময় তো ভিউয়াররা, আজকে পর্যন্তই। বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।